লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد نحن قسمنا بينهم معيشة في الحياة الدنيا وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال الله تعالى في آية أخرى وما محمد إلا رسول قد خلق من قبله الرسول قال رسول الله صلى الله عليه وسلم من زار عالما فكأنما زارني ومن زارني فقد زار الله ومن زار الله فقد غفر له وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله प्यारे हाज़रीन मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবেরা আমার ভাইজানেরা আলেম ওলামায়ে কেরাম হাফেজ কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা জলসা ও মাহফিলের আমার কমিটি ভাইজান গণেরা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতন তৌফিক এনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এ বাবু চুপ করে বসো, কথা বলুন। আল্লাহ তাআলা দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া, আল্লাহ পাক এই সময় কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিং হোমে হসপিটালে শুইয়ে রেখেছে। কিছু মানুষ যারা শয়তানি ধোঁকায় পড়ে বাজে জায়গায় বসে আছে, বাজে কাজে লিপ্ত আছে, ওই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করে দুনিয়ার বুকের বেহেশতের বাগানে একত্রিত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
এটা বেহেশতের বাগান, তাই তো নাকি গো? জান্নাতের বাগান। আজকে আল্লাহ পাক আপনাকে আমাকে বসার সুযোগ করেছেন, সকলের নসিবে হয় না, চেষ্টা করলেও হয় না। আল্লাহ পাক আপনার আমার নসিবে রেখেছে, তাই মাহফিলটা এসে বসতে পেরেছি। দুনিয়াতে কিছু মানুষ নোংরা জায়গায় বসে আছে, খারাপ জায়গায় গল্প গুজব করছে। আমি আপনি বেহেশতের বাগানে বসেছি। কেউ কেউ ভাববে হুজুর আমাদের ভিতরে অনেকে বেনামাজি আছে, বেরোজগার আছে, তারা জান্নাতে কি করে এলো? তারা কি জান্নাতে এসেছে? অবশ্যই এসেছে। আল্লাহ রাসূল বলেন, ক্যুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে মানুষটা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা যে একবার পড়ে নিয়েছে, এর উপরে যে বিশ্বাস করেছে, সে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলবেন না? তো জোরে হবে না? কি গো, নামাজ হয়তো অনেকেই পড়ে না, তার মধ্যে কি কলেমা পড়ে না নাকি? কলেমা তো পড়ি আমরা, নামাজ হয়তো অনেকে পড়ে না। সেই বেহেশতের বাগান এসে বসেছে আমি আপনি। এমনই একটা বাগান, আল্লাহ রাসূল বলে ফিকরু সাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতান। ফিকরু সাতিন খায়রুম, কিছু সময়ের জন্য শরীয়তের দুটো কথা শোনা, সেই মোতাবেক চিন্তা ফিকির করা। আল্লাহ রাসূল বলেছেন মিন ইবাদাতি সিত্তিনা সানাতান, নিশ্চয়ই 60 বছর নফল ইবাদতের সমতুল্য সওয়াব হাসিল করা যায়। জোরে বলবেন না? আমি আপনি 60 বছর বাঁচবে কি তার কোনো গ্যারান্টি নেই। 60 বছর আমার আপনার ফরজ ইবাদতই ঠিক মতো হয় না, নফল তো দূরের কথা। মাহফিলে বসবেন, কোরআন হাদিসের দুটো কথা শুনবেন, সেই মোতাবেক চিন্তা ফিকির করবেন, আল্লাহ পাক আপনার নামায় আমালে 60 বছর নফল ইবাদতের সমতুল্য সওয়াব লিখে দেবেন। জোরে বলবেন না? শুধু তাই নয়, আমার আপনার নবী আরো বলে ইজা জালাসা কওমুন ইউসাল্লুনা আলাইকা হাফাদ বিহিমুল মালায়ে কাতুমিল লাদুন্না ইল্লা ইনামিস সামায়ে বিআইদিহিম কারাতিসাল ফিত্তা ওয়া আকলামিজ যাহাব ইয়াকতুবুনা সলাতা আলান নবীকে ওয়া ইয়াকুলুনা জিদু জানাকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইজা জালাসা, তোমরা একটা জলসা কায়েম যখন করো, কওমুন ইউসাল্লুনা, ওই জায়গায় বসে বসে আমার উপর দরুদে শরীফ যখন পড়ে থাকো, ওই জায়গা থেকে নিয়ে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা তাবকা বা তাবকা তিনারা বসে থাকেন। যদি বলবেন না? আল্লাহর ফেরেশতা বেকার থাকেন না। আল্লাহ পাক ওনাদের এক হাতে সোনার কলম, অপর হাতে রূপোর খাতা ধরিয়ে দেন। ইয়াকতুবুনা সলাতা আলান নবীকে, আল্লাহ রাসূল বলেন যারা সকলে আমার উপর দরুদ শরীফ পড়ে থাকেন, আল্লাহর রহমতের ফেরেশতারা সোনার কলম দিয়ে রূপোর খাতার উপর সওয়াবটুকু লিখতে থাকেন। আল্লাহর ফেরেশতাগুলো বলতে থাকেন ওয়া কুলুনা জিদু, তোমরা আরো বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, জাদা কুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদিগকে আরো বেশি বেশি করে সওয়াবের হকদার বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহান। শুধু তাই নয়, আমার আপনার নবী আরো বলেন জাইয়িলু মাজালিসাকুম বিসসালাতে ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। জাইয়িলু মাজালিসাকুম বিসসালাতে, দুনিয়ার বুকে জলসা মাহফিলে বসে বসে আমি নবীর উপরে তোমরা যে দরুদ শরীফটা পড়বে, ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা,
নিশ্চয় আল্লাহ পাক ওই দরুদ তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মাহশরে নূর আলা নূর বানিয়ে দেবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমাদের মুখে দরুদের অক্ষর আল্লাহ পাক নূর আলা নূর করে দেন, এতে আমাদের কি উপকার হবে? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, আমার গুনাহগার উম্মতিদের কবর থেকে মিজান পর্যন্ত আল্লাহ রাস্তাটাকে অন্ধকারে রাস্তা করে দেবে। আমার উম্মতের জন্য যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। তারা যদি দুনিয়ার বুকে জলসা মাহফিলে বসে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়তে পারে, এই সমস্ত দরুদের অক্ষরগুলো আল্লাহ তাদের জন্য কবর থেকে মিজান পর্যন্ত নূর আলা নূর করে দেবেন, যাতে আমার উম্মতিদের রাস্তা দেখা যাতে সহজ হয়ে যায়। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলে জলসা মাহফিলে বসে আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে লাভ আছে না নাই? বেকার নয় তো। খবরদার, সব সময় জানবেন, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, মুসলমানের জন্য আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়া এটাও হলো ইবাদত। নাকি এটা ইবাদত নয়? এটাও ইবাদত। সব সময় জানবেন, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, গ্রামে জলসা মাহফিল হলে সেই জায়গায় গিয়ে বসা এটাও হলো আপনার আমার জন্য ইবাদত। আল্লাহ নবীর উপরে দরুদ যখন পড়বেন মন খুলে পড়বেন, ইনশাআল্লাহ ভালোবাসার সঙ্গে মন খুলে যদি নবী পাকের উপরে দরুদ যদি পড়তে পারেন, দুনিয়ার বুকে আপনার সঙ্গে আল্লাহ নবীর চাঁদ মুখের দিদার নসিব হয়ে যাবে। একটু জোরে হবে না? নবীকে দেখতে চান? আল্লাহ নবীর উপরে মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়বেন সব সময়। বিশ্বাস রাখবেন নবী হায়াতুন নবী, নবী আমার জেন্দা নবী। দুনিয়ার যেখান থেকে খুশি পড়েন, অসুবিধা নেই, এই দরুদ আল্লাহর ফেরেশতা পৌঁছে দেবে নবী পাকের দরবারে। আপনি পড়ার মালিক পড়ে যান, পৌঁছবার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। নবীকে যদি দেখতে চান আল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন বেশি বেশি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা নবী দুনিয়া হইতে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। ওনাদের ইন্তেকালের পরে ওনাদের উম্মতিরা ওই সমস্ত নবীদেরকেও দিদার পাননি। আখিরি জামানার নবী আমার আপনার নবী দুনিয়া হইতে বিদায় নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নবীর দিদারের দরওয়াজা আল্লাহ পাক খোলা রেখে দিয়েছেন। মুসলমান চেষ্টা করবেন, নেক ইবাদত করবেন, নবীকে দেখার চেষ্টা করবেন, আল্লাহ নবীর চাঁদ মুখের দিদার নসিব হবে। স্বপ্নে দেখবেন, খেয়ালে দেখবেন, চামড়া চোখে দেখবেন, আল্লাহ নবীকে দেখতে পাবেন। কারণ আল্লাহ নবীর সুরাত চেহারা শয়তান জীবনও ধরতে পারবে না। যেই মানুষটা হায়াতে দুনিয়ায় আল্লাহ নবীর চাঁদ মুখে দিদার এক নজর পেয়ে গেল, সেই শরীরটার উপর আল্লাহ পাক 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দিয়েছে। তবে কিছু কিছু দিক পরহেজ করতে হবে। বাড়িতে ছবি রাখবে, টিভি রাখবে, আল্লাহ নবী দিদার পাবে না। বিড়ি খাবে, সিগারেট খাবে, নবী পাকের দিদার পাবে না। ওই মুখে গীবত গিল্লা চকুরগুরি করবে, নবী পাকের দিদার পাবে না। পরহেজ করতে হবে। তুমি সুদখোর, সুদে টাকা খাটাবে, সুদ নেবে, আর ওই সুদখোর যতই দান খায়রাত করো সওয়াব পাবে, গরিবের উপকার হবে, তোমার নেকি হবে না।
সারা জীবন সুদের ব্যবসা করে মরণের সময় 1 লক্ষ বার তওবা করে মর, ও তওবার কোনো দাম নেই। সুদের ব্যবসা করবে, 1 বার ছাড়া 10 বার হজ করবে, ও হজের কোনো মূল্য নেই। তুমি সুদ করে মাদ্রাসা করবে, এতিমখানা করবে, গরিবের উপকার হবে, তোমার কোনো ফায়দা হবে না। শুধু আশা করলে হবে না, এই সমস্ত দিক পরহেজ করতে হবে। বড় আশা নিয়ে আল্লাহ পাক তৈরি করেছে আপনাকে আমাকে, বেকার নয়, খামোখাই নয়, বড় আশা নিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। কারো 60 বছর, কারো 70 বছর, কারোর 80 বছর আল্লাহ হায়াত দিয়েছে। আল্লাহ পাকের উদ্দেশ্য একটা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক শুধুমাত্র মানুষ আর জিনকে তৈরি করেছি আমার পাক ইবাদতের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ ইবাদতের লেগে তৈরি করেছে, কেউ নারাজ হলেন নাকি? খুশি তো? সমস্ত মখলুকাত আল্লাহ তৈরি করেছে আপনার আমার জন্য, আর মানুষকে আল্লাহ তৈরি করেছে শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। এই যে দুনিয়াতে আল্লাহ পাক এত কিছু নিয়ামত দিলেন, রাতের আলো দিলেন, রাতে আল্লাহ পাক ঘুমাবার ব্যবস্থা দিলেন, দিনের আলো দিলেন, শরীর আল্লাহ সুস্থ রাখলেন। আমি আপনি সর্বসময় আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছি। এমন একটা সেকেন্ড, এমন একটা মুহূর্ত পাবেন না, তকবীর নারে তাকবীর, একটু জোরে হবে না নারে তাকবীর, সিলসিলা হক ফুল করা শরী, সিলসিলা হক ফুল করা শরী, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুর কিবলার সিলসিলা, দাদা হুজুর পীর কেবলার সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, আমার বড় ভাই ইজ্জতমান মোহাম্মদ আমার সাবির ভাইজান এসেছেন, আমার পরই আসবে। এখনো যে সমস্ত বাবরা আশেপাশে ঘোরাঘুরি করছেন, মা থেকে ভেতরে এসে বসেন, আর পিছন দিকে ভাইরা বাবেরা এই সময় ফাঁকা জায়গাটা পূরণ করে দেন। তোমরা একটু চুপ করে বসো, চুপ করে বসো। সর্বসময় আমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করছি। এমন একটা মুহূর্ত, এমন একটা সেকেন্ড পাবেন না যেই মুহূর্তে আমরা আল্লাহর নিয়ামত ভোগ করিনি, যেটা হলো আপনার আমার নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস, এই যে নিয়ামতটা আমি আপনি সবসময় ভোগ করছি। আল্লাহ পাক ইচ্ছা করলে পারতেন, আপনাকে আমাকে বলতে পারতেন, বান্দা নিঃশ্বাস টানবি একবার আলহামদুলিল্লাহ, নিঃশ্বাস ছাড়বি একবার আলহামদুলিল্লাহ। কি গো, আল্লাহ বলতে পারতেন তো? আল্লাহ তা করে না। এত কঠিন আল্লাহ আপনার আমার জন্য করে দেন না। সর্বসময় আল্লাহ পাক এই হুকুম দিতে পারতেন, কিন্তু না। তবে হক পীরের দরবার থেকে, হক্কানি যে কোনো পীর, যে কোনো দরবার শুধু ফুল পড়া বলে কথা নয়, যে কোনো দরবার থেকে একটা আমল দেওয়া হয়, যে আমলটাকে বলা হয় 5 আন 5। শুনবে, যে আমলটাকে বলা হয় 5 আন 5। নিঃশ্বাস টানবে আল্লাহ, ছাড়বেন হু, আল্লাহ হু। কেউ বুঝতে পারবে না, ভিতরে ভিতরে হবে, মনে মনে হবে সব সময়, 24টা ঘন্টা চলতে ফিরতে ঘুরতে ফিরতে সব সময় আল্লাহ হু। নিঃশ্বাস টানবেন আল্লাহ, ছাড়বেন হু। এই আমলটা করেন, কলব জারি হবে। যত সময় এই আমলটা করতে থাকবেন, ফেরেশতা কাঁধে বসে বসে তত সময় নেকি লিখতে থাকবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই সেকেন্ডটা আপনি জারি রাখুন, আপনার মনে, আপনার অন্তরে, আপনার কলবে কলবে এই সেকেন্ডটা আপনি জারি রাখুন। নিঃশ্বাস টানবেন আল্লাহ, ছাড়বেন হু। এই সেকেন্ড আপনি জারি রাখবেন। রাতে খাওয়া দাওয়া করে যখন আপনি ঘুমিয়ে পড়বেন, যখন আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার জিকির বন্ধ হয়ে যাবে, ফেরেশতাদের নেকি লিখা বন্ধ হবে না। তখনও ফেরেশতারা নেকি লিখতে থাকবে। বুঝলে এ বাবু,
চুপ করে বসো বা মুরব্বীর লোকগুলো আছে মারবে মারবে। আমার বাপেরা ভাইজানেরা একদম চুপ করে বসো তোমরা। আমার দোস্ত বন্ধুরা, এলেম হলো দু রকমের, এলমে জাহিরি এলমে বাতিনি, তাই তো নাকি গো? এলমে জাহিরি শিকার অভাব নেই, দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যান শিকার জায়গা আপনি পেয়ে যাবেন, মাদ্রাসা মক্তবের অভাব নেই, হাজার হাজার হয়ে গেছে। কিন্তু এলমে বাতিনি এটা অর্জন করতে গেলে তো পীর ওলি আল্লাহর দরবারে বসতে হয়, এনাদের দরবারে বসে এলমে বাতিনিটা অর্জন করতে হয়। এলমে বাতিনি শেষ তক্কায় গিয়ে যখন পৌঁছে যাবে, তখন আপনি যখন হেঁটে চলে বেড়াবেন নিজের হাতে হাঁটবেন না, নিজের পা দিয়ে নয়, আল্লাহ তাআলার কুদরতি পায়ের সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন। জোরে বলবেন না? নিজের মুখে আপনি কথা বলবেন না, আল্লাহ তাআলার কুদরতি জবান দিয়ে আপনি কথা বলবেন। যেরকম কথা বলেছেন হযরতে মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি, উনি কথা বলেছিলেন, ওনার জবান থেকে বেরিয়েছিল আনাল হক, আনাল হক, আমি সত্য, আমি হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। মানুষ তো শুনে পাগল। এই মনসুর হাল্লাস কি বলে দেখো, নিজেকে আল্লাহ বলে দাবি করছে, নিজেকে আল্লাহ বলে দাবি করছে। এলমে তাসাউফের এলেম হলো, এলমে তাসাউফের উসুল হলো, মানুষ এলমে তাসাউফ আমল করতে করতে নিজেকে আল্লাহ দাবি করতে পারে, কিন্তু নবী দাবি করতে পারে না। নিজেকে নবী দাবি করতে পারে না, আল্লাহ দাবি করতে পারে। নিজেকে নবী দাবি করলে বেঈমান কাফের হয়ে যাবে, কিন্তু এলমে তাসাউফের শেষ মওতায় গিয়ে পৌঁছে গেলে সে নিজেকে আল্লাহ দাবি করতে পারে। আল্লাহ তার একটা প্রমাণ দিয়েছে হযরতে মনসুর হাল্লাস রাহমাতুল্লাহ আলাইহি। কেমন করে? হুজুর আমার বলে, চলে ফিরে বেড়াচ্ছি, গাছের তলা দিয়ে যাচ্ছি, আল্লাহ আল্লাহ জিকির শুনতে পাচ্ছি, ঘাসের উপরে পা দিয়ে যাচ্ছি, আল্লাহ আল্লাহ জিকির শুনতে পাচ্ছি, যেদিকেই তাকায় সেদিকে আল্লাহ আল্লাহ জিকির। আমি মনসুর হাল্লাস যাকেই জিজ্ঞাসা করি তোমরা কেউ শুনতে পাচ্ছ, বলছে না তো হুজুর। বলছে আমি শুনতে পাচ্ছি কেন? জিকির হচ্ছে আল্লাহ, শুনতে পাচ্ছি আমি, তার মানে কি আমার ভিতরে আল্লাহ আছে? আমার ভিতরে আল্লাহ আছে। হুজুর এই কথাটা বলতে গিয়ে জবান থেকে বেরিয়ে গেছে আনাল হক, আমি আল্লাহ। এটা হলো ইলমে তাসাউফ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনাকে আমি 1 গ্লাস দুধ দিলাম, এই দুধটা হলো জাগিরি, আপনাকে খাবার জন্য দিলাম। দুধের জায়গা আপনি হাতে নিয়ে খেয়েছেন, এইটা আপনি দুধই খেয়েছেন। যদি আপনি দুধটা নিয়ে বলেন হুজুর আমি দুধ খাবো না, হুজুর আমি ঘি খাবো, ঘিটা কিন্তু দুধের ভিতরে আছে, ওই ঘিটা আপনাকে বার করতে হবে। যদি আপনি বলেন আমি দুধ খাবো না, হুজুর আমি ছানা খাবো, ওই দুধের ভিতরে ছানাটা রয়েছে, সেইটা বার করতে হবে। কিন্তু পেলেন দুধটা যদি দেয়া হয়, ছানা কিন্তু তাতে দেখতে পাবেন না। দুধটা হলো জাগিরি, ছানাটা হলো বাতেনি। বুঝতে পারছেন তো? এটা জাগিরি দেখতে পাচ্ছেন, কিন্তু ছানা ওর ভিতরেই আছে, দেখা যায়। ঘি ওর ভিতরেই আছে, মাখন ওর ভিতরেই আছে, দেখতে পাবেন, ও চোখে ধরবে, কিন্তু আছে। ওটা জাহিরি নয়, ওটা হলো বাতিনি। যদি আপনি বলেন দুধ থেকে আমি ছানা খাবো, এই দুধ থেকে আমি ঘি বার করবো, ওই দুধটা আপনি আগুনে বসিয়ে দেবেন, তার উপরে আপনি মেহনত করবেন, হাতে একটা লাড়কি নিয়ে তার ভিতরে আপনি ঘোরাতে থাকবেন, ঘোরাতে থাকবেন, তলাতে আগুন দেবেন, ঘোরাতে 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 শরীর থেকে ঘাম বেরিয়ে যাবে, কপাল থেকে পাসিনা বেরিয়ে যাবে। যখন আপনি দুধের উপরে মেহনত করতে থাকবেন, তার ভিতর থেকে দেখবেন এবার ঘি বেরিয়ে আসছে। ও ভাইয়ারেরা, আল্লাহ আপনাকে আমাকে
সবাইকে জাহিরি এলেম কিছু না কিছু দিয়েছেন। জাহিরি এলেম শিক্ষা করাটা যেমন ফরজ, বাতিনি এলেম শিক্ষা করাটা হলো ফরজ। জাহিরি এলেম শিক্ষা করার জন্য মাদ্রাসা মক্তবের কিন্তু অভাব নেই। বাতিনি এলেম শিক্ষা করতে গেলে পীরেদের দরবারে বসতে হয়। যদি আপনি পীরেদের দরবারে উঠা বসা করেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে বাতিনি এলেমটাও দিয়ে দেবেন। জোরে বলুন। ও ভাইজানেরা, হাওড়া জেলার রাজকুনাতে আরাম করছেন হযরত আল্লামা জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলার খলিফা হযরত আল্লামা জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি রাজকুনাতে আরাম করছেন। হুজুরের কিতাবের দোকান দিতেন। দাদা হুজুর কেবলা যেখানে যেখানে ওয়াজ নসিহত করতে যেতেন, হযরত আল্লামা জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সেই সমস্ত জায়গায় কিতাবপত্র বিক্রি করতেন। দাদা হুজুর কেবলা পালকি করে ফুলপুরা শরীফে ফিরতেন। হযরত আল্লামা জামালউদ্দিন কিতাবের কাটুলি মাথায় করে নিয়ে 5 সেকেন্ড করতে করতে পালকির পিছনে পিছনে আসতেন। 1 তারিখে হুজুর কলকাতার জমিনে হেঁটে চলে বেড়াচ্ছেন। এমন সময় আল্লাহর হুকুম হয়ে গেল, একটা বাস হুজুরের চাপা দিয়ে চলে গেল। হুজুর এখানে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের আইন, সমাজের আইন, মানুষ বিষ খেয়ে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে, পুকুরে ডুবে মরবে, তাকে কি করা হবে? পোস্টমর্টম। প্রধানমন্ত্রী ছাড়া যে নেই, যদি জোরজবরদস্তি দাফন দিয়ে দেয়, কি করে তুলে নিয়ে যায় না? এই পাড়াতে হয়েছে না, হয় সন্তোষপুরে হয়নি? এমন জায়গা আছে 6 মাস পরে তুলে নিয়ে গেছে, কিচ্ছু করার নেই। আর যে জানাজার নামাজ পড়াবে তারও বিপদ, কেস হয়ে যাবে। দরকার নেই। দেশের আইন পালন করতে শরিয়াতে কোনো বাধা নেই। ছবি তোলা শরিয়াতে হালাল না হারাম? হারাম। দেশের আইন, ভোটার আইডি করতে হবে, হজ করতে যাবেন পাসপোর্ট করতে হবে, কিচ্ছু করার নেই। যদি আপনি গোঁ ধরে বসে থাকেন আমি ছবি তুলব নি, তা বললে হবে না। ছবি তুলেও আপনাকে যেতে হবে, যেহেতু ফরজ হয়ে গেছে হজ করা। তবে ছবিটা যেহেতু তোলা হারাম, এই হারাম কাজটা করার জন্য আপনাকে একবার খাঁটি দিলে তওবা করে নিতে হবে, তওবা করে নিতে হবে। হযরত আল্লামা জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে নিয়ে সরকারি ডাক্তারেরা আমরা হসপিটালে নিয়ে গেছেন হুজুরের লাশকে পোস্টমর্টম করার জন্য। ও ভাইয়ানেরা, হাওড়া জেলার রাজখোলা মানুষেরা গিয়ে হাজির হয়েছে। আমাদের পীরের লাশকে আপনারা ছেড়ে দেন, এই লাশকে আপনারা পোস্টমর্টম করবেন না। তারা কিন্তু ছাড়ে না, তারা বলে আমরা পোস্টমর্টম করবো, এটা দেশের আইন। হযরত আল্লামা জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির ভক্তরা বলেছিল দাড়িপাল্লার একদিকে আল্লামা জামালউদ্দিনকে রাখা হবে, আর একদিকে টাকা পয়সা রাখা হবে। যতটা ভারী হয়ে যাবে সমস্ত টাকা পয়সা গুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, আল্লামা জামালউদ্দিনকে আপনারা ছেড়ে দিন। তারা কিন্তু ছাড়ে নাই, জবরদস্তি করে পোস্টমর্টম করার জন্য লাশটাকে ছিনিয়ে নিয়ে পোস্টমর্টম রুমের মধ্যে ঢুকেছে। ও ভাইজানেরা, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হলো টাকার পাগল, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হলো নেতার পাগল, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হলো রক্ত গরমের পাগল, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হলো অর্থের পাগল, ধন সম্পদের পাগল, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হলো বিবির পাগল, বইয়ের পাগল। এই দুনিয়াতে আল্লাহর ওলিদের দ্বারা কিছু মানুষ তৈরি হয়েছিল, তারা শুধুমাত্র হয়েছিল আল্লাহর পাগল। ও ভাইজানেরা, পোস্টমর্টম রুমের মধ্যে ঢুকেছে
হুজুরের সঙ্গে বিয়াদবি করেছে, হুজুরের লুঙ্গিটাকে টান মেরে খুলেছে, শরীরের জামাটাকে কাঁচি দিয়ে ফেলে দুভাগ করে দিয়েছে, হাতে ছুরি কাটা নিয়ে বুকের উপরে কেটেছে। সামান্য বুকটা কাটার পরে তারা হরতল সিলাই করে দিয়ে বাইরে বার করে দিয়ে বলে যান নিয়ে চলে যান, আল্লামা জামাল উদ্দিনের লাশটা নিয়ে চলে যান, এই লাশকে আমরা পোস্টমর্টম করবো না। তারা বলে কেন করবেন না, আমরা তো আগেই বলেছিলাম আমাদের পীরের লাশকে ছেড়ে দিন, তখন আপনারা ছাড়লেন না, এখন কেন বাইরে বার করে দিলেন? তখন সরকার ডাক্তাররা বলেছিল মানুষটা কেমন মানুষ আমরা তা জানি না, তবে মানুষটাকে পোস্টমর্টম করার জন্য এই বুকের উপরে যখন আমরা ছুরিটা লাগিয়ে দিয়েছি, এই বুকের ভেতর দিয়ে আমরা আল্লাহ আল্লাহ শব্দের আওয়াজ কেন পেয়ে গিয়েছি। এটা হলো এলমে বাতিনি। এই কলব যদি জারি হয়ে যায় এ বন্ধ হবে না, এ বন্ধ হবে না। ঘরের সামনে দিয়ে যাচ্ছি, ছেলে বলছে হুজুর আমার বাপ নেই, হুজুর আমার বাপ নেই, হুজুর আমার বাপ নেই। বাপ নেই কি কথা রে? তো ঘরে ঢোক, যে দেখবো ওর বাপ শুয়ে আছে। আমি এই তো তোর বাপ, বাপ নেই। বলছে না হুজুর আমার বাপ নেই, আমার বাপ মরে গেছে। কি মরে গেছে? হুজুর আমার বাপ মরে গেছে। কি মরে গেছে? হাত আছে, পা আছে, কান আছে, মুখ আছে, সবই তো আছে। মরে গেছে, মরে গেছে, কি মরে গেছে? না হুজুর আমার বাপ মরে গেছে। তাহলে ছেলে এতদিন বাপ বলতো কাকে? এই শরীরটাকে না রুহুটাকে? কি বলছে? শরীরটাকে নয় তো, যে শরীর থেকে রুহুটা বেরিয়ে গেছে তখনই ছেলে বলছে আমার বাপ নেই। এতদিন বাপ বলতো কাকে? শরীরকে নয়, রুহুকে। ওই রুহুটা জেন্দা না মুর্দা? কি বলছে? রুহু জেন্দা, রুহু মরে না। সেই রুহুটা কিন্তু আল্লাহ জেন্দা রেখেছে। আমার বাবেরা, দোস্ত বন্ধুরা, মানুষ মরে না, মানুষের শরীরটা শেষ হয়ে যায়, এর তো কোনো মূল্য নেই। কিয়ামতের ময়দানে ওই রুহুটা আবার আপনার শরীরে যাবে নাকি আমার শরীরে আসবে? সেই রুহুটা আল্লাহর ওলিরা ইনারা ইন্তেকাল করে মরে যায়, অবশ্যই ইনাদের শরীর থেকে রুহুটা চলে যায়, কিন্তু ইনাদের কলবটা জারি হয়ে যায়। ইনারা ইন্তেকাল হয়ে যাওয়ার পরও ইনাদের কলব কিন্তু বাতিনি ভাবে আল্লাহর জিকিরে জারি থাকে। জোরে বলবেন না? এমনি এমনি হবে না, শিখতে হবে। সেই দরবারটা গিয়ে বসতে হবে, একা একা হবে না। ওই ঘরে বসে মতো যতই কিতাব পড়েন, যত খুশি কিতাব পড়েন, ও হবে না। যেরকম যারা মেদিনীপুরে জমিনে আরাম করছেন, হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা 6 কোষ্ঠের দাদু হযরতে মুস্তাফা মাদানী, যেনার নামটা হয়েছিল মেদিনীপুর। ও ভাইয়েরা, এই ভারতবর্ষের পশ্চিম বাংলার বুক থেকে পায়ে হেঁটে হেঁটে দিল্লিতে গিয়েছিলেন। হুজুর একা যান নাই, সাথে করে নিয়েছিলেন। সীতাপুরে জমিনে আরাম করছেন হযরত আবু আফগান শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে সাথে করে নিয়ে দু ভাই পায়ে হেঁটে 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 এই 1400 কিলোমিটার গিয়েছিলেন। দিল্লি জমিনে কার কাছে গিয়েছিলেন? হযরত মুজাদ্দিদ আল-পেশানি রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ, যার নাম হলো হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে হযরত মুস্তাফা মাদানী কে বায়াত হয়েছিলেন। জোরে বলো। ও ভাইজানেরা, হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লি জমিনে ঢুকছেন, দিল্লি জমিনে বাদশা ছিলেন হযরত বাদশা আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মাসুম রব্বানী দরবারে বসে আছেন, হুজুর আপনি আমাকে বায়াত করেন। বায়াত করলেন না বাবা, অপেক্ষা করো, বাংলা থেকে 2টো বাঘ আসছে, ওই বাঘ দুটোকে আমার দরবারে আসতে দাও বাবা। ইনারা গিয়ে হাজির হলেন, হযরত বাদশা আওরঙ্গজেবকে ডাকলেন। হযরত মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের আওলাদ হযরত মুস্তাফা মাদানী হুজুরকে ডাকলেন। দুজনকে একই সঙ্গে ডেকে নিজের হাত খানাকে বাড়িয়ে দিয়ে দুজনকে একই সাথে বায়াত করেছিলেন। জোরে বলো। আমি
আপনি তো ঘরের পাশে পেয়েছি, আর এনারা 1200-1400 কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে চলে গেছে একটা পীরের সন্ধানে। একটা পীরের সন্ধানে পায়ে হেঁটে হেঁটে চলে গেছে গো 1400 কিলোমিটার। আমি আপনি তো ঘরের কাছে পেলাম, তা তো মূল্য দিন। বসো না, চুপ করে এরকম করছো কেন? বসে চুপ করে। তাতেও আমি আপনি সম্মান দিলাম না, ইজ্জত করি না। আমাদের লেগে আল্লাহ অত দূরে মিলাইনি, কাছে মিলিয়েছে, অনেক কাছে মিলিয়েছে। তারপরেও এত কাছে পাওয়ার পরও মানুষ পীর ওলি আল্লাহ সামনে ছোট বড় কথা বলছে, গালিগালাজ করছে। এমনকি হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবের নামাজ তাকেও ছাড়ছে না, তাই তো নাকি গো? তার বিরুদ্ধেও খাজা হুজুর ওসব পিঠটির আমরা মানি না, আমরা পিঠটি ধরি না, আমাদের ওসব লাগে না, আমরা একাই সবকিছু পেয়ে যাব। বলছে আমরা একাই আল্লাহকে পেয়ে যাব, বলছে ওসব লাগবে না। মুসা নবী গেছিলেন আল্লাহকে পেতে ডাইরেক্ট, কি হয়েছিল কথা বলে না। নবী মুসা আল্লাহ আপনাকে ডাইরেক্ট লেবে, ও কোনো মাধ্যম টাধ্যম না, ডাইরেক্ট সরাসরি লেবে বলছে। কি হয়েছিল গো? আল্লাহ পাক বললো হবে না, বলছে না আল্লাহ আপনাকে দেখবো, আমি দেখবো। হবে না, না আল্লাহ দেখবো। দেখবে, তৈরি হয়। আল্লাহ দিদার দিয়েছিল 10 মিনিট, তাই তো নাকি 8 ঘন্টা, কতক্ষণ? একটা দিদারটা কতক্ষণ দিয়েছিল? একটা ঝলক, একটা সেকেন্ড। তুর পাহাড় পুরে শেষ, নবী মুসা অজ্ঞান হয়ে সেই মাথায় পড়ে আছে। জিবরাইল ফেরেশতা হাতে পানি দিয়ে নবী মুসার মুখে দিচ্ছে, হুজুর আল্লাহ দেখবেন না। ওটা নবী মুসার মতো মানুষ, তিনি আল্লাহকে সরাসরি ডাইরেক্ট পেল না, এই বলছে আমি ডাইরেক্ট পেয়ে যাব। পীর মানা লাগবে না, ইমাম মানা লাগবে না, মাযহাব মানা লাগবে না, ওসব কিচ্ছু নয়। হাদিস কোরআন, হাদিস কোরআন, ব্যাস এতটুকুই শেষ, এতটুকুই শেষ, আর কিচ্ছুর প্রয়োজন নেই। আপনারা কি বলছেন? কি গো, ইমাম টিমাম লাগবে তো নাকি? নাকি আপনারা কোরআন হাদিস থেকে সব বার করে নেবেন? আজ ফুলপুরা সিলসিলার মানুষের পীর মানে, এরা ইমাম মানে, এরা পীরেদের কথা শোনে, এরা ইমামের মাসলা যাকে বলে, আজ এরা হয়ে গেছে খারাপ। ও ভাইয়ানেরা, জামানে দাবি করে আমরা পীর মানি না, আমরা মানি হাদিস কোরআন, হাদিস কোরআন। যদি তোমরা শুধু হাদিস কোরআনই মানো, তাহলে ডাক্তার জাকির নায়েকের লেকচার শোনো কেন? আর বাংলাদেশের বাড়ি ওয়াজ করে মদিনাতে জাল মাদানির ক্যাসেট দেখো কেন? হাদিস কোরআন মানুষ যখন, হাদিস কোরআন তো বাজারে কিনতে পাওয়া যায়, সেই জায়গা থেকে কিনে নিয়ে এসে তোমরা পড়ো। হাদিস কোরআন তারা পড়বে না, 2-4টে বাংলা কিতাব দেখে বড় বড় ফুটানি দেবে, আর ডাক্তার জাকির নায়েক টিভি দেখবে। কি গো, আমরা যেমন ইমামে আজম আবু হানিফাকে মানি, তোমরা তো দেখছি ডাক্তার জাকির নায়েককে সেই রকমই মানছ। কি বলছেন আপনি? সেই রকমই তো মানছ। ওসব ইমাম টিমাম লাগবে না। 2 বছর 5 বছর 7 বছর সৌদিতে কাজ করতে গেছিল, যে সোনার কাজ করেছে, সোনার কাজ, এসে বলছে আমি বড় মুহাদ্দিস। শবে বারাত নেই, শবে বারাত নেই, কবর টবর জিয়ারত নেই, শবে মিরাজ টিরাজ নেই, ওসব ওসব বেদাত, মোহরমে ওসব বেদাত, ওসব চলবে না। ওসব আবার কি ইমাম টিমাম চলবে না। চলে এসে এইখানে হাত বাঁধছে। এদেরকে কি নামাজি বলি আমি? কথা বলে না। এটা কি নামাজি? যার কালের নামাজি। বুঝতে পারছেন না? আমাদের খুব ঠান্ডা লাগলে আমরা কেমন করি গো, এরকম করি না আমরা? ওদের নাম দিচ্ছি যার কালের নামাজি। আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর লিখে দেয়। আদা ব্যাপারী গো,
হ্যাঁ, চলে যাও ফুলপুরা শরীফে, চলে যান। বাড়ি হলো সীতাপুর। আবুল কাসেম আমার উস্তাদ, যেই মানুষটা 40টা বছর শুধু হাদিসের কিতাব পড়িয়েছেন, হ্যাঁ, সেই রকম মানুষের ইমাম মানার প্রয়োজন হয়েছে। আরে বছর 5 সৌদি কাজ করে বলছে ওসব লাগবে না। কিন্তু আদা ব্যাপারী হয় জাহাজের খবর লিখছে না, আদা ব্যাপারী, এলেম কালাম কিচ্ছু নেই। যতদিন হাদিসের কিতাবগুলো আরবিতে ছিল, সামনে ফুল দিলে শুধু সর্ষের ফুল দেখছে, শুধু সর্ষের ফুল। আর যে দুটাতে বাংলা টাংলা হয়েছে অমনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে। এইবার ফুটানি দেখতে চাও। এতদিন ছিল এক লাইন পড়ার ক্ষমতা ছিল, কত সত্য না মিথ্যা? ফুলে দাও সর্ষে ফুল, ফুলে দাও সর্ষে ফুল। এবার বাংলা হয়েছে, বাংলা এবার ওই পরে পরে ফুটানি দিচ্ছে। এতদিন ক্ষমতা নেই। পা গুলোকে এই বড় বড় পা করছে, ও একাই 3-4 জনের জায়গা নেবে, এই বড় বড় পা। আবার সূরা ফাতিহা শেষে আমিন আমিন। আবার মেয়ে ছেলে একসঙ্গে সব এক জামাতে, ছেলেদের জামাত মেয়েদের জামাত সব এক। কিন্তু আপনারা তাই মনে করেন? ছেলে মেয়েদের জামাত সব এক, আলাদা নয়। আল্লাহ যাতে দুটো দুরকম তৈরি করলেন, তাই তো নাকি? আল্লাহ দুরকম তৈরি করেন, সব এক। নাম দিয়েছ আহলে হাদিস। আহলে হাদিস কাদেরকে বলা হয়? যারা হাদিস মানে তাদেরকে বলা হয় আহলে হাদিস। ও ভাইজানেরা, বুখারী শরীফের ভিতরে একটা মাত্র হাদিস পাক এসেছে, একটা বাবের একটাই হাদিস এসেছে, যে হাদিসে আল্লাহ রাসূল একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। বুখারী শরীফে একটাই হাদিস এসেছে, যে হাদিস আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছিলেন। দাঁড়িয়ে পেশাব করার কারণ হলো জায়গাটা নাপাক ছিল। নবী আমার বসে বসে পেশাব করলে আল্লাহ নবী জামা কাপড়ে নাপাক লেগে যেত, সেই জন্য আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছিল। তুমি এখন বলছো আহলে হাদিস, তাহলে এই হাদিসটা আমল করবে কবে? এই দাঁড়িয়ে পেশাব করবে কবে? দাঁড়িয়ে পেশাব তুমি করেছো যখন তুমি ছোট ছেলে, বিসমিল্লাহ না বলে মায়ের ভাতের প্লেটে তুমি চালিয়ে দিয়েছিলে। ও ভাইজানেরা, তুমি এখন যদি বলো আল্লাহ নবী একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন, তাহলে আমিও দাঁড়িয়ে পেশাব করবো, তা তুমি করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। তোমার পক্ষে দাঁড়িয়ে পেশাব করা কিন্তু সম্ভব। নবীর হাদিসটাই তুমি আমল করতে পারবে, কিন্তু তোমার ম্যাডামকে কেমন করে দাঁড়িয়ে পেশাব করাবে? ছেলেদের মেয়েদের নামাজ সব এক বলছে, আলাদা নয় বলছে। মেয়েরাও এখানে বাঁধছে, ছেলেরাও এখানে বাঁধছে। হ্যাঁ, ছেলেরা পা ফাঁক করছে, মেয়েগুলোকে পা ফাঁক করা। কত বড় লজ্জা দেখেছে! মেয়েগুলোকে পা ফাঁক করে নামাজ পড়াচ্ছে এক জামাত। এক যদি হয়, আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে, বুখারী শরীফের হাদিস, তুমি ওর পক্ষে না হলে সম্ভব, তোমার বিবিরা কি করে করাবে? সব এক, মেয়েদের জামা ছেলেদের জামা সব একই ব্যাপার যখন করা। আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর, যে চালাচ্ছে ভ্যান, চালাচ্ছে রিস্কা, ভ্যান গো, শয়তান ভ্যান। আপনারা কি বলেন? যে মোটর দিয়ে গাড়িগুলো, ওই গাড়ির ড্রাইভার লরির সঙ্গে পাঙ্গা নিচ্ছে, লরির সাথে পাঙ্গা নিচ্ছে, মেন রোড দিয়ে যাচ্ছে, পিছনে লরি হরেন দিচ্ছে, সাইড দেয়, হরেন দিচ্ছে, সাইড দেয়। লরি কেন বলছে সাইড দেবে তো? কেন? আমার গাড়িতে ইঞ্জিন আছে, আমার গাড়িতে ইঞ্জিন আছে, হ্যাঁ চ চালা, ইঞ্জিনে চালা। ব্যাস, লরিওয়ালার পিছন দিকে মেরেছে ধাক্কা, একবারে 3টে পাল্টিকে সেই মাথায় পড়ে গাড়ি তো পুরো ভেঙে চানাচুর। মুখটাতে লেগেছে গাছে, একদিকে মুখে চামড়া উঠে গেছে, চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। গ্রামের লোকজন ধরে ধরে, যেমন করে বাম টাম লাল ওষুধটা লাগিয়েছে, দেখছে না সম্ভব না, চ হসপিটালে নিয়ে চ, যে ভর্তি করেছ হসপিটালে। 15 দিন পর সুস্থ হয়েছে,
ডাক্তার ছুটি দিয়েছে, যাও নিয়ে চলে যাও, ভালো হয়ে গেছে। তখন কাঁদছে। কাঁদছিস কেন? তুই তো ভালো হয়ে গেছে। কাঁদছিস কেন রে? বলছে এতদিন কান্ত রোগের জ্বালায়, এইবার কাঁদছি মনের জ্বালায়। তোর মনে আবার কি হলো? বলছে যেই গাড়িটা আমাকে ধাক্কা মেরেছে সেই গাড়িটার পেছনে লেখা ছিল আবার দেখা হবে। বলছে কখন আমার কি অবস্থায় দেখা হয় না হয় সেই কথা ভেবে আমি এখন থেকে কাঁদছি। তুমি হয়েছে আধা ব্যাপারী, হ্যাঁ, বড় বড় আলেম ওলামার সঙ্গে পাঙ্গা লিচ্ছে, দাদা হুজুরের সঙ্গে পাঙ্গা লিচ্ছে, যে শয়তান ভ্যানের ড্রাইভার হয়ে লরিওয়ালার সঙ্গে পাঙ্গা লেগে যে অবস্থা হয়েছিল, আর সামান্য ওই 2 পয়সার আলেম হয়ে 16 আনা আলেমের সঙ্গে পাঙ্গা নিয়ে তোমার ঠিক এই অবস্থাতেই হবে। এর থেকে বেশি কিছু হবে না। শুধু কথায় কথায় একটা কথা, আল্লাহ নবীর জামানায় যেটা ছিল না সেটা আমরা মানব না, আল্লাহ নবীর জামানায় যেটা ছিল সেইটা আমরা মানব। ও ভাইজানেরা, ও উম্মাদিগণেরা, দুনিয়াতে আমরা এমন অনেক কিছু জিনিস ব্যবহার করি যেই জিনিসগুলো আল্লাহ নবীর জামানায় ছিল না। শুধু কথায় কথায় সেরে আজ ফুলপুরা সিলসিলার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দোয়া শেষ করে বলে দুনিয়ার এক শ্রেণীর মানুষরা আজকে আমাদেরকে শিরকি বলে কথা বলে, বলুন নাউযুবিল্লাহ। বলে ফুলপুরা সিলসিলা শিরক করছে, কেন করছে? এরা আল্লাহ কেন নবীকে এক করে ফেলেছে, তাই তো। শিরক বলে কাকে? কথা বলে শিরক কাকে বলে? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, তুলনা করা, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ পাক না নবী পাক? আল্লাহ পাক না নবী পাক? কে পাক? আল্লাহ পাক না নবী পাক? আর নবী না পাক কে পাক? আল্লাহ পাক, নবীও পাক। আল্লাহর সঙ্গে নবীকে শরীক করলেন কেন? বুঝতে পারছেন না? শরীক হলো শিরক। হ্যাঁ, আবু বকর সিদ্দিক উনি সত্যবাদী না আল্লাহ সত্যবাদী? আর আল্লাহ মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। বলেন আবু বকর সিদ্দিক সত্যবাদী না আল্লাহ সত্যবাদী? দুজনেই সত্যবাদী। আবু বকরের সঙ্গে আল্লাহকে শরীক করলেন কেন? শরীক হলো না তো এটা? আবু বকর সত্যবাদী, আল্লাহ সত্যবাদী, শরীক হলো না? কি বলছেন? ওদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কোনো আপত্তি নাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তারা পড়বে না। ও ভাইজানেরা, কিতাব খুলে দেখেন হযরত মূসা আলাইহিস সালামের জামানায় ছিল ফেরাউন, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, কিন্তু গোপনে গোপনে আবার অন্ধকারে রাত্রিতে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ দাও। আল্লাহ, আমি ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু আমি জানি আমি আল্লাহ নয়। আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, দাও দুনিয়া দাও, আমি আখিরাত চাই না। এরা যেন আমাকে আল্লাহ বলে মানে, সেই রকম সম্পদ, সেই রকম জিনিস আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানতে পারি, কিন্তু মুসা কালিমুল্লাহ মানতে পারবো না। নমরুদের জীবনী খোলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই এতটুকু মানত, কিন্তু ইব্রাহিম ও খলিলুল্লাহ এতটুকু কিন্তু মানতে পারে নাই। ও ভাইয়েরা, আবু জেহেলের জীবনী খুলে দেখেন,
দেখবেন আবু জেহেল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহকে কিন্তু মানতে পেরেছে, কিন্তু নিজের ভাতিজা মুহাম্মদকে আল্লাহর নবী বলে কিন্তু মানতে পারে নাই। আজকে সমাজে দেখা যায় একদল টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা এরা লা ইলাহা ইল্লাল্লাহ মানতে পেরেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মানতে পারে নাই। তাহলে আমাদের আর বুঝতে বাকি রইল না এরা অন্য কেউ নয়, এরা ওদের মতো হলো ইহুদি নাসারা তালা। কি বলছেন আপনারা? এরা ওদেরই দালাল। ওদের জীবনী খুলে দেখেন, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানবে না, বলে না ওটা মানা যাবে না। এরাও ঠিক লেজ কাটা কলেমা, উদুল বুদুল কলমা চোর, না পাই শ্মশান না পাই গো। উদুল বুদুল কলমা চোর, না পাই শ্মশান না পাই গো। এই কলেমা চোর যারা হবে এদের নসিবে শ্মশানও জুটবে না, কবরও জুটবে। এরা কোথায় যেতে পারবে না। জোর জবরদস্তি দিলে কি হবে? এতে করে কবর কবুল করবে না। শ্মশানে দিলে কি হবে? এত বিষাক্ত হয়ে গেছে, ওর লাশও পুড়বে না। আমার বাবেরা, আমার দোস্ত বন্ধুরা, সাবধান, খুব সাবধান হবে। আখেরি জামানা, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতদের হাতের উপরে আগুন রাখাটা সহজ, ঈমান বাঁচানো এর থেকে কঠিন। সেই দিকে লক্ষ্য করে বলি, এটা হলো সেই জামানা। আপনি বাপ, আপনি আপনার বেটিকে যদি বলেন মা তুই বোরকাটা পরে কলেজে যা, ঘরে অশান্তি লেগে যাবে, বোরকা পরবে, কথা সত্য না মিথ্যা? সেই জামানা বাপ ইনি হলেন ফুলবুড়া, দাদা হুজুরকে মানে ভালোবেসে যে মোহাব্বত করেছে সারা জীবন গোলামতি করে গেছে। ছেলে বাপি ভুল করেছে, বাপি ইমাম মেনে ভুল করেছে, ওটা চলবে না। তাই আমি বলি তাদের দিকে লক্ষ্য করে আমি বলে যাই, প্রায় প্রায় আমি কথাটা বলি, ইমাম মানা যদি হারাম হয়, ইমাম মানা যদি শিরক হয়, ইমাম মানা যদি বেদাত হয়, তোমার বাপের বিয়ে হয়েছিল ইমাম মেনে, তোমার বাপের বিয়ে দেনমোহর বাঁধা হয়েছিল ইমাম মেনে, তোমার বাপের বিয়ের ইজাব কবুল হয়েছে ইমাম মেনে, ইমাম মানা যদি হারাম হয়, তোমার বাপের বিয়েটাই হয়নি, তুমি পাক্কা হারামজাদা। কথা বুঝতে পেরেছেন? বুকে হাত বাঁধবো না, নাভির নিচে হাত বাঁধবো, ওটা পরের কথা। তুমি আগে নিজেকে হালাল জাদা প্রমাণ করে দেখিয়ে দাও, নিজেকে হালাল জাদা প্রমাণ করে দেখিয়ে দাও। আল্লাহ নবীর জামানায় যেটা ছিল না সেটা আমরা মানতে পারবো না। এই যে তামাম পৃথিবীর জমিনে মসজিদ আছে, আল্লাহ নবীর জামানায় মসজিদ ছিল, এই মসজিদের মেম্বার কিন্তু ছিল না। হযরত আবু বকরের জামানায় এই মসজিদের মেম্বার ছিল না, হযরত ওমরের জামানায় এই মসজিদের মেম্বার ছিল না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদের মেম্বারের প্রথাটা চালু করেছিল। ও ভাইজানেরা, ইমাম নামাজ পড়াবেন, মেম্বারে দাঁড়িয়ে ইমাম নামাজ পড়াবেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে ইমামের পায়ের গোড়ালিটা যদি মেম্বারের ভিতরে যদি ঢুকে যায় মুক্তাদিদের নামাজ কিন্তু হবে না। ইমাম মেম্বারে দাঁড়াবে, ইমামের পায়ের গোড়ালিটা মেম্বারের বাইরে রেখে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যেহেতু মেম্বারটা মসজিদের অংশ নয়, এটা হলো মসজিদের বাইরের অংশ। যদি আপনি এখনো বলেন আল্লাহ নবীর জামানায় যেটা ছিল না সেটা আমরা মানতে পারবো না, তাহলে তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তামাম পৃথিবীর প্রতিটা মসজিদ থেকে মেম্বার গুলোকে কেটে ফেলে দাও। কথা বুঝতে পারছে? নবীর জামানায় ছিল, তোমার জামানায় আছে কেন? তো বেদাত। কেন মেম্বার করেছো মসজিদে? চলবে না তো? আল্লাহর কসম বলে বলে গেলাম, আল্লাহ নবী জামানায় এইরকম 30 পারা কোরআন শরীফ ছিল না। ও ভাইয়ারা, এই কোরআন শরীফ এলো কোথা থেকে? কোরআন শরীফে
পেয়েছেন কোথায় দেখেন? এই রকম কোরআনটা আপনি পেলেন কোথায়? আল্লাহ নবী তো মক্কায় ছিলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, সাহাবারা আয়াতটাকে নিয়ে গাছের ছালে ছালে লিখে রেখেছেন। নবী আমার হিজরত করে মদিনায় যাচ্ছেন, পথের মধ্যে আয়াত পাক নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে। সাহাবা হুজুরেরা ওই ওহীটাকে নিয়ে হাতে পাথর নিয়ে পাহাড়ের গায়েতে লিখে রেখে দিয়েছেন। নবী আমার মদিনায় পৌঁছে গেছেন, আবার আয়াত পাক নাজিল হয়েছে। ওই আয়াতটাকে সাহাবা হুজুরেরা এমনি করে গাছের ছালে চামড়ার উপরে লিখে লিখে রেখে দিয়েছে। এই রকম কিতাব আকারে ছিল না। এই গ্রামে 5টা আয়াত, ওই গ্রামে 10টা আয়াত, ওই গ্রামে 20টা আয়াত, মদিনাতে 50টা আয়াত, মক্কাতে 1000 আয়াত। এই রকম আয়াতগুলো আগার দিকে ছড়িয়ে ছিটিয়েছিল। এই আয়াতগুলোকে একত্রিত করেছিলেন কে? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম কোরআন থেকে তিনি একত্রিত করেছিলেন। সূরা ফাতিহাটা আগে নিয়ে এসেছেন কোরআনের। তা বলে যেন এটা মনে করবেন না আল্লাহ পাক সর্বপ্রথম সূরা ফাতিহায় নাজিল করেছিল, না না, আল্লাহ পাক সর্বপ্রথম সূরা ইকরা নাজিল করেছিলেন, সূরা ফাতিহা নাজিল করলেন না। সূরা ফাতিহা হযরত আলী প্রথমে নিয়ে এসেছেন। এটা কোরআন হাদিস মোতাবেক নয়, আল্লাহ নবীর কথা মোতাবেক নয়। হযরত উসমান নিজের ইচ্ছা মতো আগে নিয়ে এসেছিলেন, তারপরে সূরা বাকারাটা নিয়ে এসেছেন। এইরকম 30 পারা কোরআনটাকে সাজিয়েছেন। ও ভাইজানেরা, আল্লাহ নবীর জামানায় যেটা ছিল না সেটা যদি ছেড়ে দিতে হয়, তাহলে আমায় তুমি বলো তোমার বাড়িতে 30 পারা কোরআন আছে কি নাই? তুমি কোরআন মানো কি মানো না? যদি বলো হ্যাঁ মানি, তাহলে আমি তারপরে বলবো হযরত উসমানের জামানার লেখা 30 পারা কোরআন যদি তুমি মানতে পারো, হযরত ওমরের জামানায় 20 রাকাত তারাবির নামাজ চালু হয়েছিল। এই 20 রাকাত তারাবি মানতে তোমার অ্যালার্জিটা কোথায়? পুরা 8 রাকাত করে ফেলেছে নামাজ থেকে কেটে কেটে, আর 20 রাকাত পড়ে না। তারাবির নামাজ 8 রাকাত। বলে হযরত উসমান আগে না হযরত ওমর আগে? হযরত উসমানের জামানায় 30 পারা কোরআন যদি মানতে পারো, হযরত উমরের জামানায়, হযরত উসমানের জামানায় 30 পারা কোরআন যদি তুমি মানতে পারো, হযরত ওমরের জামানায় 20 রাকাত তারাবি কেন মানতে পারবে না? বলে কেন তুমি পড়বে না? কিন্তু অনেক আগের ব্যাপার, সেখানে পড়বে না। 8 রাকাত পড়বে, 20 রাকাত পড়বে না। এই মোর মাথায় গিয়ে দাঁড়িয়েছে, কলকাতায় যাবে। মোর মাথায় গিয়ে দাঁড়িয়েছে, কলকাতায় যাবে বলে বাস এসে দাঁড় করিয়েছে। হ্যাঁ, এখান থেকে কলকাতা ভাড়া কত? ভাড়া কত? ও আপনাকে বলছে 10 টাকা, 20 টাকা, 20 টাকা। আবার দাঁড়িয়ে আছে। আবার কিছু সময় যাওয়ার পরে আর একটা গাড়ি এসেছে। হ্যাঁ, এখান থেকে কলকাতা ভাড়া কত? সে বলছে 8 টাকা। বুঝতে পেরেছে? আমরা তারাবির নামাজ ক রাকাত পড়ি? ওরা পড়ছে ক রাকাত? 8 রাকাত। তারাবির নামাজ পড়াটা কি? সুন্নাত। এইটা সবসময় মাথায় রাখবে, ফরজ নয়। নামাজটা হলো সুন্নাত। বলে যে একটা গাড়িওয়ালা বলেছে 10-20 টাকা ভাড়া, আর একটা বললো 8 টাকা ভাড়া। বাড়ি চলে এসেছেন, তারপরের দিন জিনিসপত্র নিয়ে কলকাতায় যাবেন বলে আপনি বেরিয়েছেন। পকেটে গাড়ি ভাড়া ক টাকা নেবেন? ক টাকা নেবেন? কথা বলে না। 8 টাকা। 8 টাকা নিয়ে একটা বুদ্ধিমান লোকের কাজ। 8 টাকার গাড়িটা যদি না আসে তাহলে কি হবে? ঘরে চলে যায়। 8 টাকা নিয়ে মনে এলো না, তখন কি করবেন আপনি? 20 টাকা নেন। যদি 8 টাকার গাড়ি আসে আলহামদুলিল্লাহ, সমস্যা কি আছে? 8 টাকা দিলে 12 টাকা নিজের কাছে রয়ে গেল। আর যদি 20 টাকার গাড়ি আসতে কোনো কথাই না, 20 টাকাতে বেরিয়ে গেলেন। তাহলে কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক যখন বিচার নেবে, এই বান্দা নামাজ দাও,
60 বছর হায়াত পেয়েছো, 49 বছরের নামাজ দাও। ফরজ নামাজ এত ওয়াক্ত হয়েছে, এত হাজার ওয়াক্ত দাও। সুন্নত দাও, নফল দাও, জুমা দাও, ঈদ বকরাঈদ দাও। নামাজ দিচ্ছেন, নামাজ দিচ্ছে, তারাবির নামাজ দে, তারাবির নামাজ দাও। আমি আপনি তারাবির নামাজ দেবো ক রাকাত? 20 রাকাত। আল্লাহ ধরেন, যদি আল্লাহ পাক বলে বান্দা এত নামাজ কেন পড়লি, আমি আল্লাহতে এত নামাজের হুকুম দিইনি, আমি তো দিয়েছিলাম মাত্র 8 রাকাতের নামাজ, এত নামাজ কেন পড়তে গেলি? আল্লাহ পাক বেশি পড়ে ফেলেছি। আল্লাহ এই 20 রাকাত তারাবির নামাজ থেকে 8 রাকাত নামাজকে আপনি তারাবি হিসাবে নেন, 12 রাকাত নামাজকে আপনি নফল হিসাবে কবুল করেন। জোরে বলবেন না? 8 রাকাত নামাজকে আপনি তারাবি হিসাবে নেন, আর 12 রাকাত নফল হিসাবে। আর যদি 20 রাকাত চাই তো কোনো কথাই না, আল্লাহ ধরে। এবার ওদের যখন হিসাব যখন হবে বান্দার নামাজ লিয়া, ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ সব দিচ্ছে, দে বান্দা তারাবির নামাজ দে, তারাবির নামাজ দাও। তারাবির নামাজ দিচ্ছে ক রাকাত? 8 রাকাত। এবার যদি আল্লাহ বলে 8 রাকাত কি হবে? 8 রাকাত তো নয়, আমি আল্লাহ তো 20 রাকাতের হুকুম দিয়েছিলাম, আর নামাজ দে। এবার কি হবে? কথা বলে না। এইবার কি হবে গো? আমি আল্লাহ 8 রাকাতের হুকুম দিইনি, আমি আল্লাহ 20 রাকাতের হুকুম দিয়েছিলাম, তুমি 8 রাকাত কি করতে নিয়ে এসেছো? আর নামাজ দে। তখন কি বলবে? আল্লাহ একটু সময় দেন, ওই কিয়ামতের কোনটাকে বাড়তি নামাজগুলো পড়ে আসে, তাই তো। বেশি পড়লে যদি কম লাগে তো নাজাতের ব্যবস্থা আছে, আর যে কম পড়ে যাচ্ছে তখন যদি বেশি লাগে তখন কি করবে? কে দেবে? কার থেকে জোগাড় দেবে? মানুষ বুঝলো না, সুঝলো না, এমনি করে শরীয়তের হুকুমগুলোকে, মাসলাগুলোকে কেটে কেটে শেষ করে ফেললো। আর সেই দিকে কিছু মুসলমানের ছেলে তাদের সঙ্গে লাচালাচি হই হই করা, থাকো তোমার ব্যক্তিগত স্বাধীনতা, তবে জেনে রেখে দাও কিয়ামতের দিন হাসরটা কিন্তু ওদের সাথে হবে, ওদের সাথে হবে, দাদা হুজুর কেবলার সাথে নয়, আমার নবীর কাতারে নয়। তুমি যাকে ইমাম বলে যাকে মানো, নেতা বলে যাকে মানো, যার ক্যাসেট দেখো, যার টিভি দেখো, যার টিভি দেখার লেগে, যার ছবি দেখার লেগে তোমার মোবাইলে হাজার হাজার টাকা খরচা করছো, ওই ডাক্তার জাকির নায়ক যে এখনো নিজের লেবাসটাকে সুন্নতি লেবাস করতে পারে না, কত সত্য না মিথ্যা? যার নিজের লেবাস ইউনিফর্মটা ইসলামিক ইউনিফর্ম হলো না, সে হয়েছে এখন ওদের নেতা, সে হয়েছে এখন ওদের নেতা। ডাক্তারি ডিগ্রি অর্জন করে ডাক্তারি করা যায়, আলেমগিরি করা যায় না। আমি আপনাকে কলেজ স্কুলে ভর্তি করব না, কিন্তু টোটাল কলেজ স্কুলের যত বই, সমস্ত বই আপনাকে কিনে দিয়ে ঘরে ঢুকে রাখবো, দেখে বল যা পড়ো। কি গো, জীবনে শিক্ষিত হতে পারবে? হতে পারবে? ডাক্তারি কলেজে ভর্তি করবো না, ডাক্তারি যত বই কিনে আপনাকে ঘরে ঢুকে যান, আপনি পড়বে, যান ঘরে বসে বসে, ডাক্তার হওয়া যাবে? সারা জীবন মাদ্রাসার চৌকাঠে পা দিল না, 2-4টে ইংলিশে, হিন্দিতে, বাংলাতে কিতাবপত্র পড়ে, ডাক্তার জাকির নায়ক ইংরাজিতে কোরআনের ট্রান্সলেশনের ব্যাখ্যা পড়ে এখন ফতোয়া দিচ্ছে, ফারাইজ দিচ্ছে, সেই এখন ধেই ধেই করলে লাস্টে দাদা হুজুর বেকার, রুহুল আমিন হুজুর বেকার, আলিমুল আমা বেকার। এনারা 40 বছর 50 বছর হাদিসের কিতাব পড়াচ্ছে, এনাদের কথা মূল্য নেই, এখন ওর কথার মূল্য। সাবধান হবে আমার বাবেরা, দোস্ত বন্ধুরা, দাদা হুজুর কেবলা ছেলে খেলার জিনিস নয়। যদি ছেড়ে দেন আপনার নসিব পুড়ে যাবে। দাদা হুজুর কেবলা যায় আসবে, কথা বুঝতে পারছেন? যে ছাড়বে তার নসিব যাবে, দাদা হুজুর কেবলা যায় এসে যাবে না। দাদা হুজুরকে ধরে রাখতে পারে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমার নবী পাকের কাতার পেয়ে যাবে। একটু জোরে হবে না? একটু জোরে হবে না? না দেখবে, ওদের সহবতে বসবেন না, ওদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এটা আমি সাফিউল্লাহ সিদ্দিকীর কথা নয়, এটা হলো দাদা হুজুর কেবলার কথা। দাদা হুজুর কেবলা বলেছিলেন,
ওরা হলো ঝিঙে তেতো। ঝিঙে তেতো, করলাতে তো মানুষ কিনে খায়, আর ঝিঙে যদি তেতো হয় হাঁড়ি সমেত ফেলে দেয়, তাই তো নাকি? হাঁড়িটাও নেবে না, ওটাও ফেলে দেবে, ওটা তরকারি রান্না করে যাবে না। দাদা হুজুর কেবলা বলেছে ইমাম যারা মানে না তারা হলো লামা যাবি, গায়ের মুকাল্লে, তাদের বাড়িতে মেয়ে দিয়া যাবে না, তাদের বাড়ির মেয়েরা যাবে না, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, আত্মীয়তা রাখা যাবে না, তাদের পিছনে নামাজ হবে না। ইমাম যারা মানো তাদের সঙ্গে কোন রকমের তোমার সম্পর্ক রাখতে পারবে না। ওরা হলো ঝিঙেতে, করেলাতে তো না, কাজে দিত, মানুষ তাহলে কিনে খেত, কোন সম্পর্ক চলবে না। দাদা হুজুরকে যদি মানে খবরদার ছাওয়াটুকু যাবেন না। আমি বলি আপনি যান, বুকে কেন, আপনি আরো কোথায় হাত বাঁধতে যান দেখার প্রয়োজন নেই। তবে একটা কথা শোনে, আপনি এতদিন যেই মশলাগুলোকে মেনে গুনে চলতেন, সেই মশলাগুলোকে একবার কোরআন হাদিস দিয়ে যাচাই বাছাই করে দেখেছেন? আপনাকে ওরটা এসে দেখাচ্ছে, সেটা থেকে আপনি ধেই ধেই করলে লাস্টেন। আপনি আপনারটা একবার দেখেন, আপনারটা কত মজবুত, আপনার নিজেরটা কত মজবুত, সেইটা কমসে কম একবার খুলে দেখেন, তাহলে বুঝতে পারবে দাদা হুজুর কেবল আল্লাহ কি নিয়ামত করেছিলেন। আমার বাবেরা, দোস্ত বন্ধুরা, হযরত মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাসুম রব্বানির কাছে বায়াত হলেন। তেনার সঙ্গে আর একজন গিয়েছিলেন, এই সীতাপুরের জমিনে আরাম করছেন, হযরত আবু আদ্দান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এনাকে মাসুম রব্বানি বায়াত করলেন না, মুরিদ করলেন না, পীরের দরবারে বসে আছেন, ওনাকে বায়াত মুরিদ কিছুই করছেন না। হযরত আবু আদ্দান সাহেব জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর ওলি বান্দা, আমিও তো পশ্চিম বাংলার বুক থেকে এসেছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। আপনি আমাকে মুরিদ করুন, বায়াত করুন, আপনি আমায় কেন মুরিদ বায়াত করছেন না? হযরত মাসুম রব্বানি সময় জানিয়েছিলেন, ও বাবা আদ্দান साहब, जो इल्म सीखने के लिए मगरिब बंगाल से तुम मेरे पास चले आया, वो इल्म मेरे पास मौजूद नहीं है, वो इल्म मौजूद है फलवारा शरीफ में जो पीर के उसी के पास वो इल्म मौजूद है। ओ बाबा अब्दाल साहब, तुम यहाँ से चले जाओ फलवारा शरीफ, वो तुम्हारे के लिए इल्म का मकाम है। जोरे बोलो, अरे तो जोरे बोलो सुभान। ओ बाबा अब्दाल साहब, যে ইলম শিক্ষা করার জন্য মাগরিব বাঙ্গাল পশ্চিম বাংলা থেকে তুমি আমার কাছে চলে এসেছো বাবা, ওই ইলমটা আমার কাছে নাই, ওই ইলমটা আল্লাহ দান করেছেন বিহারের ফালওয়ারা শরীফ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় একটা আল্লাহর ওলি আরাম করছে, ওই মানুষটার কাছে চলে যাও, ওই পীরের কাছে তুমি চলে যাও। বাবা আব্দাল সাহেব, তুমি আমার কাছ থেকে যদি ওনার কাছে তুমি যেতে পারো, যে ইলম শিক্ষা করার জন্য তুমি পায়ে হেঁটে হেঁটে দিল্লির জমিনে চলে এসেছো, ওই ইলম আল্লাহ পাক তোমাকে দিয়ে দেবেন। জোরে বলো। যে এক একটা দেশের মানুষের এক একটা খোরাক, তাই তো নাকি? আমাদের দেশের আমাদের খোরাক হলো, আমরা বাঙালি, আমাদের ডাল ভাত, আমাদের প্রধান খোরাক কি? ডাল ভাত। বিহারে চলে যান, ওদের প্রথম খোরাক কি? রুটি, রুটি ডাল। বাংলাদেশ ডাল ভাত, পাকিস্তান রুটি, আরো দূরে চলে যান মক্কার দিকে খেজুর, ওদের খোরাক হলো খেজুর। এক একটা দেশের মানুষ